আসলে এই বিষয়টা এরকম না। তাহলে মুরগিতে কি 4 ঘন্টা পর পর, মুরগির কি কোনো ঘড়ি আছে যে মুরগিতে 4 ঘন্টা পর পর ডিমটাকে ঘুরাবে? মুরগি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই মেশিনটা কত দূর কি হয়েছে কিনা, বা আমি কি করছি না করছি। তো আসলে এতদিন হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য মেশিনটা আমি ধরতে পারি নাই। তো আজকে হইতেছে আমি এটাকে মোটামুটি ঠিক করছি বা তাকগুলো বানাইছি। দেখেন এটা কিন্তু ফলের ঝুড়ি। তো ফলের ঝুড়ি দিয়ে আমি মোটামুটি এখানে কত বোঝা ডিম আটে এটা আপনাদেরকে একটা ধারণা দিব, বা এটা আমি কেমনে কি করি আপনারা একটু দেখেন আমার সাথে। তাহলে হয়তো বা বলার চাইতে দেখাটা অনেক বেশি ভালো। তা আপনারা দেখেন আমি এটা কেমনে আমি কাজ করবো বা কেমনে কি করবো এই বিষয়ে একটু দেখাই। তো প্রথমে একটু এটাকে খুলে নেই। এটার ভিতরে মনে করেন আমরা একটু দেখাও, এখানে আমরা এখানে লাইট লাগাইছি আর ফ্যান লাগাইছি। তো লাইটটা আমরা লাইটটা এখানে ছিল 60 ওয়াটের, তো আমি 200 ওয়াট এমনি দিয়ে রাখছি আপাতত চেক করার জন্য দিয়েছিলাম। তো মূলত প্রথমে আমরা দিব হচ্ছে এই ঝুড়িটা। এটা কিন্তু এই পাশেও নাই এই পাশেও নেই, একবারে ফাঁকা। তো আমরা এটাকে প্রথমে দিব এভাবে করে নিচে, দেখেন। তো এখানে আমরা 200 ওয়াটের লাইটটা দিব না, এখানে লাইট দেবো হচ্ছে 100 ওয়াটের বা 60 ওয়াটের। তো এখানে লাইটটা হবে হচ্ছে 60 ওয়াটের, এখানে 200 ওয়াট 100 ওয়াট দিলে যখন লাইটটা অফ হবে, অফ হওয়ার পরেও কিন্তু এই লাইটটা অনেক গরম থাকবে। যেই গরমটা আপনারা 37.7 থেকে 38 বা 39 মানে বেশি হইতে পারে। এই জন্য এখানে পারফেক্ট হবে 60 ওয়াটের লাইটটাই। তো লাইটটা কিন্তু এখানে ফিটিং হয়ে গেছে। তো এবার হইতেছে আমরা মনে করেন আপনাদেরকে পরীক্ষামূলক একটা জিনিস দেখাই। দেখেন এইখানে আমরা ডিম দিয়ে দিলাম, এখানে এক তাক ডিম দিলাম। এবার হইতেছে ওইটার উপরে আমরা আরও একটা তাক দিব। এই দেখেন ওইটার নিচের সাথে কিন্তু উপরেরটা মিলে যাইতেছে। তাতে এই পাশেও অনেকটা ফাঁকা আছে, এই পাশেও ফাঁকা আছে, এই পাশেও আছে, এই পাশেও ফাঁকা আছে। তো আমাদের দুই তাকে মনে করেন 200 ডিম আটলো। ঠিক আছে, কয়লার ডিম যেহেতু ছোটো, 200 ডিম আইটাও বেশি। তো তারপরে 3 নাম্বার তাকে আমরা আরও একটা দিলাম, সরি 2 নাম্বার তাকে। দেখেন এক তাক থেকে কিন্তু আর এক তাক অনেক বেশি ফাঁকা আছে। তো আমি এটা প্রথম বানাইলাম এই ঝুড়ি দিয়ে, আমি অন্যান্যবার অন্য কিছু দিয়ে বানাইছি। তো পরবর্তীতে আমি এই তাকগুলো আরও ছোটো করবো। দেখেন এটার ভিতরে কিন্তু অনেক বেশি ফাঁকা আছে। তো যাই হোক, তারপর আমরা আর এক তাক দিলাম। ঠিক আছে, আর এক তাক দেওয়ার পরে আমরা এখানে আরও কিছু ডিম দিয়ে নিব। এই যে দিলাম। তো মনে করেন আমাদের এখানে 100 200 300 এখানে আরো কয়টা তাক কাটতে? দুইটা। তো দুইটা, তাহলে এখানে 300 আর উপরে দুইটা 200। তো আপাতত এখন যে ঝুড়ি আমার কাছে আছে এই ঝুড়িগুলো আমি এখন আর কাটবো না, কারণ হচ্ছে আমার বাজারে ডিম দেওয়া লাগে পাইকারি। এই ডিমগুলো দেওয়ার জন্য আমার ঝুড়ি প্রয়োজন। তো আমি আর ঝুড়ি আনবো, তারপরে পরবর্তীতে কেটে দেখাবো। তো এইভাবে করে কিন্তু আপনারা ওই নিচের থেকে 100 উপরে 100 200 এরকম করে কিন্তু এখানে 500 ডিমের একটা মেশিন আপনারা বানাইতে পারবেন। আর যখন আপনারা ডিমটাকে নাড়বেন তখন ঠিক সেমভাবেই এভাবে এটাকে উঠিয়ে ফেলাবেন। উঠিয়ে হালকাভাবে এরকম একটা আলতো করে ঝাঁকিয়ে দিবেন, ঝাঁকিয়ে দেওয়ার পরে আবার বসাই দিবেন। তাছাড়া মনে করেন যে অনেকেই বলে টার্নিং করতে হবে এই কয়েক ঘন্টা পর পর, ওই কয়েক ঘন্টা পর পর, এমনি সামনে। আসলে এই বিষয়টা এরকম না। তাহলে মুরগিতে কি 4 ঘন্টা পর পর, মুরগির কি কোনো ঘড়ি আছে যে মুরগিতে 4 ঘন্টা পর পর ডিমটাকে ঘুরাবে? মুরগিতে কেমনে ঘুরায়? তো আসলে অত কথা নেই। মনে করেন সংক্ষেপে আপনারা দিনে 2 থেকে 3 বার, কোনোদিন মিস গেলেও সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তো আপনারা এইভাবে করে কিন্তু ডিমটাকে হালকা এরকম নাইড়ে আবার রেখে দিবেন, রেখে বক্সটা লাগাই দিবেন। জাস্ট এতটুকুই কাজ। তো অনেকে ইউটিউবে অনেক পদের ভিডিও বানায়, আসলে তাদেরকে আমি খারাপ বলবো না, তারা আমার চাইতে অনেক ভালো সিনিয়র, বড় বড় মেশিন বানায়। তো আমি সংক্ষেপে এইটা বানাইছি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে ওই প্রশ্নটা অবশ্যই কমেন্টে বড় করে লিখে দিবেন। আমি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে ভিডিও বানাবো বা ওই কমেন্টে রিপ্লাই দিব। তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।